মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো এই যে ভিডিওটা শুরুতে যেটুকু দেখছেন, এই টেস্ট অ্যান্ড ফাইটের আমাদের নববরাকপুর ঋষি কেক আনতে গেছে, এইটুকুনি ভিডিও কিন্তু শুক্রবারের। আর শুক্রবারের ভিডিও কিন্তু আমি অলরেডি শনিবার পোস্ট করেছি। শুক্রবারের ভিডিওটা পোস্ট না করলে কিন্তু বেকার হয়ে যেত। কারণ হচ্ছে শুক্রবার আমার ভালো ছেলে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস আমাকে দেখতে এসেছিল। আর একেবারে ফেসবুকের 50K হওয়ার জন্য ভালো ছেলেকে দিয়ে আমি কেকও কাটিয়েছি। তো ভীষণ ভালো টাইম কাটিয়েছি, ভীষণ ভালো মুহূর্ত, সেগুলোকে ক্যামেরাবন্দি করেছি। ইভেন আমি শনিবার দিন সব পোস্টও করেছি, স্টিল ফটো দিয়েও করেছি লিখে, আবার ভিডিওতে দিয়েছি। কিন্তু এই ভিডিওটা মিস হয়ে গেছিলো, কেকের ভিডিওটা, কারণ এটা একটা অন্য ফোনে ছিল। ঋষি প্রথমবার মানে টেস্ট অ্যান্ড বাইটে গিয়ে কেক কিনে নিয়ে এসেছিলো ভালো ছেলের জন্য, তো ওটা অন্য ফোনে ছিল। তো ঋষি বললো মা এইটুকু দিয়ে দিই, যেহেতু আমি প্রথমবার কেক আনতে গেছি। আর একটা কথা হচ্ছে যে এখন ঠিকঠাক মতো কিন্তু আমি ভিডিও কিছু গুছিয়ে দিতে পারছি না। প্রথম কথা, আমার পাটা ভেঙে গেছে। দ্বিতীয় কথা, দেশের পরিস্থিতি খুব খারাপ। তো এডিট করে গুছিয়ে দেবো, ভিডিও নেবো, সেগুলো হচ্ছে না। যাই হোক, এবার এটা দেখছেন কিন্তু শনিবারের ভিডিও। তো শনিবার দিন ঋষি সকালবেলা আমাকে যেরকম চা বানিয়ে দিল। আর তারপরে আমার এক ভাই এসেছিলো আমাকে দেখতে, তো কচুরি নিয়ে এসছে। হ্যাঁ, অবশ্যই তার সাথে তরকারি আছে, কিন্তু ঋষি বললো আমি মিষ্টি দিয়ে খাবো। ওই ঘরে গিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছিল, আর আমি পরে খেয়ে নিয়েছি। এবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ কিছুক্ষণ কেটে গেছে, দুপুর হয়ে গেছে। তো আমার দাদার ছেলে আর ভাইয়ের ছেলে এসেছে। ভেবেছিলাম ভাইয়ের মেয়ে বা রীতিশা ওদের যদি নিয়ে আসে, তো ওরা স্কুটি করে এসেছে, দুজনে এসে গেছে। তো শুক্রবার দিন যে ভালো ছিল ওরা এসেছিলো, তো কেক ছিল, অনেক মিষ্টি খাবার এগুলো ছিল। তাই জন্য ভাবলাম যে তাহলে ওদেরকে এগুলো দিই। তো কেক কেটে অলরেডি দিয়ে দিয়েছি, এই বাটিগুলোর মধ্যে ওদের খাওয়া হয়ে গেছে। ওই জন্য আমার হাতে বা এইখানটা দেখছেন সব ভরে ভরে গেছে। তো ওরাও তো বড় হয়েছে, এখন বোঝে যে পিসির কষ্ট হবে, তাই বলছে আলাদা আর বাটি বা ধুতে কিচ্ছু করতে হবে না, একখানি তো খাচ্ছি, তুমি এগুলোর মধ্যেই দিয়ে দাও। এই যে আমার দাদার ছেলে আর ভাইয়ের ছেলে। তো এত রোদের মধ্যে দুপুরবেলায় এসেছে, একটাও কারণ, আমাকে ভাই কিছু টাকা দিয়েছে, তো একটু ফল টল খাওয়ার জন্য ওটাও নিয়ে এসেছে। আর ওরা একটু এসেছে আমার সঙ্গে, একটু থাকবে বলে, আমার একটু খোঁজ খবর নেবে বলে। আবার বেশিক্ষণ বসবে না, কারণ দাদার ছেলের আবার কাজ রয়েছে, বড় হয়েছে, ওদের কত কাজ, তাই না? তো এই যে কোল্ড ড্রিঙ্কসটাও দেখাচ্ছি, তো ওদেরকে বলছি একটু করে খা, তো ওরা বলছে খাবে না। তা আমি এক চুমুক করে খা, ভালোই লাগবে, কারণ কি এই গরমের সময় আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এসব খেতে কিন্তু একটু খারাপ লাগে না। তো ঋষি পড়তে যাবে, তো দাদার ছেলে বললো যে আমি স্কুটি করে ভাইকে একবারে দিয়ে তারপর আমরা ওই পথে বাড়ি চলে যাব। আমার বাপের বাড়ি আর আমার বাড়ি তো বেশি দূর নয়, যাতায়াত অ্যাভেলেবেলই করা যায়। তো ঋষিকে পড়তে দিয়ে এসেছে, আর ঋষি এখন বাড়ি এসে গেছে। ঋষির অনেক পড়া কামাই হচ্ছে, একা একা যে রেল লাইন পার করে, যেগুলো একটু রাত করে 7:30টার সময় পড়া, যেতেও দিনই এখনও পর্যন্ত কামাই হচ্ছে। কিন্তু হ্যাঁ, কতদিন আর এইভাবে যাতায়াত, মানে ওকে তো পড়তে যেতেই হবে। তো আমরা একটুখানি মুড়ি মিষ্টি দিয়ে খেয়ে নিলাম। চানাচুর বা কিছু খাচ্ছিও না, কারণ শরীরটা যেহেতু খারাপ, গরম পড়েছে, একটু বুঝিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আমার কাছে বসে সারা সন্ধ্যা মানে একটা খাতা নিয়ে লিখলো সোয়াবিনের তরকারি কীভাবে বানাতে হয়। অবশেষে মুড বদল হয়ে গেল। কি হলো না, ও সোয়াবিন ভাজা খাবে। এই সোয়াবিন ভাজাটা কিন্তু আমি অনেক সময় অনেক ভিডিওতেই পোস্ট করেছি, মানে সেদ্ধ করে একদম জলটাকে ছেঁকে একদম চেপে তারপরে একটু লবণ দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে টান টান করে ভাজা। হ্যাঁ, এটা কিন্তু ঘিও দিতে পারেন, কিন্তু আমি বলেছি না, একদম নর্মাল সাদা তেল দিয়ে খুব অল্প করে। তো ঋষি ডাল ভাত সোয়াবিন ভাজা এগুলো করে নিয়েছে, সত্যি কিন্তু খেতে খুব ভালো হয়েছে। এবার ওই রাতটা তো গেছে, এইটা কিন্তু সকালবেলায় রবিবারের ভিডিও। তো রবিবার তো ঋষির পড়া থাকে, ও আমাকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে আমাকে খাটে বসিয়ে দিয়েছে। তো আমি একটুখানি মানে মুখে একটু সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। আমাদের ঘরে প্রচণ্ড গরম, সত্যি কথা বলতে পাটা ভেঙেছে কষ্ট, তার থেকে এই যে গরম বা আরও চারিদিকের পরিস্থিতিতে না, মানে মন মানসিকতা কিছুই ভালো লাগছে না, প্রচণ্ড কষ্টও হচ্ছে। তো যাই হোক, এইটুকুনি ভিডিও দিলাম এই কারণে, অনেকেই আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন বা আমাকে বলছেন যে কেন আমি ডেলি ব্লগগুলো শেয়ার করছি না, যেটুকুনি যেভাবে পারি সেইভাবেই যেন ভিডিওগুলো শেয়ার করি। তাই চেষ্টা করলাম যে আজকে যেটুকুনি পারি সেইটুকুনি দিতে। অনেকে পায়ের জন্য খবর নিচ্ছেন অনেক কমেন্টে, মেসেঞ্জারে। তো এই দেখুন আমার পা প্লাস্টার করা, যদিও ডক্টর বলেছেন এটা নরম হয়ে গেলে আর একবার এটা কেটে একটু প্লাস্টার করবে। তো আমিও চেষ্টা করছি একটুখানি ভিডিও দেখতে, দেশের খবর শোনার বা
এইভাবে টাইম কাটাচ্ছে, আর কি করব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, বিপদের দিনে যারা পাশে থাকে তাদেরকেই মনে থাকে। অর্পণস পিৎজা পয়েন্ট কিন্তু আমার অনেকটা হেল্প করে, ঘরে এসে খাবারটা দিয়ে যায়। চলুন টাটা, আবারও বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। টাটা।